পাঙ্গাস মাছ দেখলে যাদের বমি আসে, বিশ্বাস করো তোমাদের দেখলে আমারও বমি আসে। আমার ভীষণ প্রিয়, তাই এত বড় একটা পাঙ্গাস কিনে আনছি। ভাই একটা খাবার তোমাদের ভালো নাই লাগতে পারে, তার জন্য কমেন্টে এসে বমির রিয়েক্ট দিতে হয়। বুঝলাম না ভাই, মাছটা যদি এতটাই ফেল না হয় তাহলে এর দাম কি করে 200 টাকা প্লাস। যাই হোক, বড় টুকরোটাকে আমি 3 টুকরো করে কেটে নিলাম। এবার এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। এবার গরম পানিতে 2 টুকরো লেবু দিয়ে দিলাম। গরম পানিতে লেবু দিলে পাঙ্গাসের যে ব্যাড স্মেল সেটা আর থাকে না। কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটা তারের মাজনি দিয়ে এটাকে ডলে ডলে পরিষ্কার করে দেখো মাছের গায়ে সব ময়লা পানিতে লেগে গেছে। এবার পাঙ্গাস মাছের টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমি মাছের টুকরো থেকে পানি ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। আজকে আমি পাঙ্গাস দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, তাই শিলে ধনিয়া পাতা, কাঁচা মরিচ আর একটু লবণ দিয়ে বাটতে হবে। কাঁচা ধনিয়া পাতা আর মরিচগুলোকে আমি মিহি করে বেটে নিলাম। এবার এক এক করে বাকি মশলাপাতিও রেডি করব। তো এখানে শিলে দিয়ে পেঁয়াজ বেটে নিলাম। এরপর আদা রসুন মিহি করে বাটতে হবে। আজকে আমি তেল আগুন ছাড়াই পাঙ্গাস মাছ রান্না করব। তো এবার বাটা মশলাটুকু এক এক করে মাছের উপরে দিয়ে দিলাম। এরপর সামান্য জিরা, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ, সাথে একটুখানি সয়া সস, টমেটো সস, ঝাঁঝার ফ্লেভারের জন্য সামান্য একটু সরিষার তেল, দেন একটু লেবু রস দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেরিনেট করতে হবে। উল্টে পাল্টে সবগুলো মাছের টুকরো আমি মশলা মেরিনেট করে এবার এগুলোকে রেস্টে রেখে দেবো। আর আজকে আমি চুলা আর তেল ছাড়াই রান্না করবো। তাই এখানে একটা চমৎকার এয়ার ফ্রায়ার নিছি। আর এই এয়ার ফ্রায়ারে সবকিছু ফ্রাই করা যায় একদমই তেল ছাড়া। এটা হলো TQIU ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার, আর এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা। আমার কাছে তো এটা শুধু এয়ার ফ্রায়ার নয়, এটা ওভেনের মতো ইউজ করা যায়। এর মধ্যে তেল ছাড়াই শুধুমাত্র মশলা মাখিয়ে সবকিছু ফ্রাই করা যায় বা রান্না করা যায়। আর এই ডিভাইসটা দেখতেও খুবই স্মার্ট। এর মধ্যে আজকে আমি পাঙ্গাস মাছ ফ্রাই করব, তাও একদম তেল ছাড়া। তোমরা যারা TQIU ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারটা নিতে চাও, অর্ডারের সুবিধার্থে পেজের নাম ক্যাপশনে মেনশন করে দিলাম। আর অর্ডারের জন্য তাদের ওয়েবসাইট লিংকটাও আমার কমেন্ট বক্সে দিয়ে দিলাম। তো গাইস, একটা একটা করে মশলা মাখানো মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এর মধ্যে অনেকটা জুড়ে জায়গা রয়েছে। তোমরা চাইলে এর মধ্যে আস্ত চিকেন গ্রিল করতে পারবে। তাছাড়া ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে পিৎজা, বার্গার, স্টেক, এক কথায় বলতে গেলে এটা ঘরের এক কোনায় থাকা মানে ছোটখাটো একটা রেস্টুরেন্ট থাকার সময়। আমি এয়ার ফ্রায়ারে জাস্ট মাছগুলো দিয়ে দিলাম। এবার জাস্ট আমার ইচ্ছে মতো টাইমারটা সেট করে দিলাম। আর পাঙ্গাসের ফ্রাই দিয়ে খাওয়ার জন্য আমি এখানে রুটি বানাবো। গাইস, ফিশ ফ্রাইয়ের সাথে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি এখানে কতগুলো আটা নিয়ে মথে নিলাম। আর কোন রকম মোটামুটি গোল গোল করে রুটি বেলে নিলাম। এদিকে দেখো আমার পাঙ্গাস মাছের ফ্রাই একদমই রেডি। তেল ছাড়া কি সুন্দর কুক হয়ে গেল। আমি তো ভাবতেও পারিনি এতটা সুন্দর ফ্রাই হবে। এরপর উল্টে দিয়ে আমি অপর সাইডটাকেও ভালো করে ফ্রাই করে নিলাম। আর দেখো মাছের দুপাশটাই কত সুন্দর ফ্রাই হয়ে গেল। শুধু তাই নয়, এই এয়ার ফ্রায়ারের মধ্যে আমি রুটি সেকে নিলাম। আমি তো পুরাই অবাক যে রুটিগুলো এত সুন্দরভাবে সেকা হয়ে গেছে। তো বুঝতেই পারছো এই ডিভাইসটা কতটা কাজে। বন্ধুরা, তোমাদের অর্ডারের সুবিধার্থে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে অ্যাড করে দিলাম। মাছ আর রুটির সাথে খাওয়ার জন্য আমি একটা মিক্স সালাদ বানিয়ে। তো এখানে শসা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে এবার জাস্ট একটুখানি লবণ দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। বন্ধুরা, আমার রান্না বান্না একদমই শেষ। এবার প্লেটে মাছের ফ্রাই নিয়ে নিলাম, সাথে 2 পিস রুটি। এবার আনলিমিটেড মিক্স সালাদ নিয়ে খাওয়া শুরু করে দিলাম। মাশাআল্লাহ, এয়ার ফ্রায়ারে রুটি বানানো তো খুবই সুন্দর হয়েছে। আর ফিশ ফ্রাইয়ের কথা কি আর বলবো গাইস, তেল ছাড়া মাছের ফ্রাই যে খেতে এতটা মজা হয় সেটা আমি জীবনেও কল্পনা করতে পারিনি। আর পাঙ্গাস মাছটা এই ফ্রাইয়ের জন্য পারফেক্ট ছিল। কজ পাঙ্গাস আমার অলওয়েজ পছন্দ, তোমরা সবাই জানো। আর দেখো আমি কত মজা করে একটু একটু করে রুটি সাথে একটু করে সালাদ এড করে পাঙ্গাসের ফ্রাই খেয়ে নিলাম। আমার কাছে তো আজকের রেসিপিটা দারুণ লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আজকের মতো যাই, সবাই ভালো থেকো, টাটা, বাই এন্ড টেক কেয়ার।